নজর রাখতে হচ্ছে সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করার মামলার শুনানি শুরু হয়েছে এবং সেখানে সওয়াল পর্ব চলছে। কমিশনকে অফিসারদের তালিকা রাজ্যের ৮৫০৫ গ্রুপ এ অফিসারের তালিকা রাজ্যের জেলা ভিত্তিক নাম দেওয়ার দাবি রাজ্যের আইনজীবীর। কি যুক্তিযুদ্ধ চলছে আইনজীবীদের মধ্যে, সওয়াল জবাবে কি উঠে এলো এখনো পর্যন্ত, আরো ডিটেল জানার চেষ্টা করবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, প্রিয়াঙ্কা, দেখো, এই ৮৫০৫ জনের নাম রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে আধিকারিকদের, কিন্তু সে নাম আগে কেন দেওয়া হয়নি সে নিয়ে প্রশ্ন তোলেন এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তবে শেষ পর্যন্ত রাজ্যের তালিকা দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে আর্গুমেন্ট চলছে মাইক্রো অবজারভারদের যে ক্ষমতা দেওয়া হয়েছে এবং তাদেরকে যে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু স্ক্রিনশট মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান তিনি প্লেস করেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রাথমিকভাবে যখন এই ৮৫০৫ জন আধিকারিকের গ্রুপ বি অফিসারের নাম দেওয়া হয় সেখানেও কমিশন কিছু আপত্তি জানায়, কারণ তারা বলে যে এখানে এখনো পর্যন্ত সেই আধিকারিকদের ট্রেনিং করতে হবে। যদিও সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয় যে অতিরিক্ত নাম আসলে এবং যারা বাংলার বিষয় জানবে তাদের ক্ষেত্রে পদবীর বিষয় সমস্যার বিষয়টি যারা সহজে বুঝতে পারবেন তাদেরকে সুযোগ দিলে গোটা প্রসেসটাই যে কমিশনের যে গোটা প্রসেস রয়েছে সেই প্রসেসটাই অনেক বেশি সহজতর হবে। এই মুহূর্তে শুনানি চলছে এই মাইক্রো অবজারভারদের ভূমিকা এবং তাদের নিয়োগ করা নিয়ে। প্রিয়াঙ্কা, বেশ নজর রাখো। কমিশনকে অফিসারদের তালিকা রাজ্যের ৮৫০৫ গ্রুপ এ অফিসারের তালিকা রাজ্যের জেলা ভিত্তিক নাম দেওয়ার দাবি রাজ্যের আইনজীবীর। ৭ই ফেব্রুয়ারি মেল করা হয়েছে দাবি রাজ্যের আইনজীবীর। কোনো নাম দেওয়া হয়নি, দাবি করা হচ্ছে কমিশনের তরফ থেকে। আইনজীবীর আমরা ৩০০ গ্রুপ অফিসার চেয়েছিলাম, গ্রুপ এ অফিসার চেয়েছিলাম, কমিশন আমাদের মাত্র ৮০ জন অফিসার দেওয়া হয়েছে। কমিশনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। এদিকে নয়া অফিসার নিয়োগের ট্রেনিং সমস্যা, এই ইআরওদের 10 দিনের ট্রেনিং দরকার। কমিশনের তরফ থেকে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের সওয়াল কমিশনের আইনজীবী।